হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিও পারল না মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমিত করতে, কারণ আবারও রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছে সিরিয়ায়। সরকারি আসাদ বাহিনীকে হটিয়ে দিয়ে ৮ বছর পর দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় প্রবেশ করেছে বিদ্রোহীরা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য বলছে, ইতোমধ্যেই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে গেছে শহরটির অর্ধেকের বেশি অঞ্চল। তবে সিরিয়ার সামরিক বাহিনীর দাবি, আটকে দেয়া হয়েছে বিদ্রোহীদের অগ্রযাত্রা। এক বিবৃতিতে সিরিয়ান জেনারেল কমান্ড জানিয়েছে, ভারী অস্ত্রশস্ত্র ও ড্রোনে সজ্জিত বিদেশি সন্ত্রাসীদের সঙ্গে ১০০ কিলোমিটার এলাকা জুড়ে চলছে প্রতিরোধ যুদ্ধ। সন্ত্রাসীদের রুখে দেওয়ার সময় প্রাণ হারিয়েছেন কয়েকজন সেনা। আলেপ্পোয় প্রবেশ করতে পারলেও সরকারি বাহিনীর প্রতিরোধের মুখে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থান ছাড়তে বাধ্য হয়েছে বিদ্রোহীরা। সিরিয়ান বিদ্রোহীদের অভিযানের নেতৃত্ব দিচ্ছে সামরিক গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। ২০১১ সালে গঠিত সংগঠনটির আল কায়েদার সঙ্গে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। সুন্নি গোষ্ঠীটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ইসলামিক স্টেটসের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদি। বার্তা সংস্থা রয়টার্সকে বিদ্রোহীরা জানিয়েছে, তুরস্কের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই শুরু করা হয় এই অভিযান। এদিকে সিরিয়ার সরকারকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে রাশিয়া। গেল ৩ দিনে রুশ বিমান হামলায় নিহত হয়েছে ৬০০-র বেশি বিদ্রোহী। ৭২ ঘণ্টার মধ্যে বাশার আল আসাদের বাহিনীকে সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। ৮ বছর আগে ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর মতো শিয়া মিলিশিয়াদের সহায়তায় আলেপ্পো দখল করে বাশার আল আসাদ সরকার। ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় সংঘাত থেকে সরে আসে দুই পক্ষ। ইদলিবের দখল থাকে বিদ্রোহীদের কাছে। অন্যদিকে আলেপ্পোর শাসনভার পায় সরকারি বাহিনী। তবে বছরব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে কিছুটা দুর্বল হয়ে পড়েছে ইরান ও হিজবুল্লাহ। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সেনা সংকটের কারণে সিরিয়ান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে রাশিয়া। এ সুযোগে দীর্ঘ সময় পর আবারও চালানো হয়েছে আলেপ্পো পুনর্দখলের অভিযান। ২০১১ সালে আরব স্প্রিংয়ের সময় বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে সিরিয়ায় শুরু হয় রক্তক্ষয়ী গৃহযুদ্ধ। পরবর্তীতে যা সুপার পাওয়ারদের ছায়া যুদ্ধে পরিণত হয়। বর্তমান শিয়াপন্থী সিরিয়া সরকারকে প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে সরকারকে উৎখাতে যুক্তরাষ্ট্র ও তুরস্কের সমর্থন পাচ্ছে সুন্নি বিদ্রোহীরা।